আমরা কেউ বাড়িতে না থাকিয়া মাহফিলের মধ্যে আইয়া অংশগ্রহণ করি। মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে যে দল রে বাড়ি করব সে তাদের মধ্যে গণ্য। কোন জায়গায় যদি একটা গানের মজলিস হয়, খেল তামাশা, নাফরমানের মজলিস, এখানের মধ্যে যদি কেউ দেখা যায় তামেশগির অংশগ্রহণ করে, গুনার কাম করিয়া যারা শরীক, যারা গুনাহগার হইছেন, এই দল অংশগ্রহণ যারা করব তারাও গুনাহগার হইব। কোন নেক কাম বালা কাম যেখানে শুরু হয়, এখানের মধ্যে যারা নাকি অংশগ্রহণ করবা, দেখবার লাগিও আইবা, তারাও নেকি পাইবা। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোন দিনী মজলিস, জিকরুল্লাহর মজলিস হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই জিকরুল্লাহর মজলিসে অংশগ্রহণকারী যারা তাদের গুনাহ মাফ করে দেন। তো একজন মানুষ সম্পর্কে বলা হয়েছে যে সে তো ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি, এই ব্যক্তি তো এই ওয়াজের মধ্যে আইছে না, দিনে কথা শোনার লাগে আইছে না, উদ্দেশ্যে আইরা থাকলেও যখন এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করলিছে, হুম জুলাসাউল্লাহ ইয়াসকা জালিসুহুম, এটা এমন এক মজলিস এখানের মধ্যে যে অংশগ্রহণ করব হে মাহরুম হইতো না, সেও মাফির অংশ পাইব। এই জন্য গুনাহ মাফির একটা সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এই জাতীয় মজলিস যখন খতম হয়, মজলিসের শেষে ঘোষণা হয়, আনকুমু মাগফুরাল লাকুম ওয়া কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। এই মজলিসে যারা অংশগ্রহণ করছো, জিকরুল্লাহর মজলিস, দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিসের মধ্যে, এই সমস্ত মজলিসওয়ালা যখন কিতা হয়ে যায়, মজলিস শেষ, মজলিস যখন খতম হয়ে যায়, বয়ান শেষে তাদেরকে ঘোষণা দেওয়া, কুমু মাগফুরাল লাকুম, তোমাদের গুনাহ মাফ করা হইছে, গুনাহ মাফ নিয়ে তোমরা কিতা করো, উঠো। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের নেকিরে গুনাহগুলোরে নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হইছে। এই জন্য আমরা রাজি আছি নি মজলিসে অংশগ্রহণ করতে শেষ পর্যন্ত, মাফির ঘোষণা হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দাও। আপনার মেহমান আছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ।